হ্যালো এভরিওয়ান, চলে আসলাম বিয়ের ভ্লগের পার্ট 2 নিয়ে। তো তোমরা তো সবাই জানো আমি বলেছিলাম কালকে বাড়িতে যাব, গিয়ে স্কুলে আসার আছে পরের দিন। তো আমি স্কুল থেকে বাড়ি এসে যোগে জাগে মানে খুব লেট হয়ে গেছিলো, তার জন্যই তাড়াহুড়ো করে শুধু ড্রেসটা পরে নিয়েছি, কারণ আমি জানি যে আমি মামা বাড়িতে গিয়ে তবেই সব কিছু বাদবাকি যা রেডি হওয়া বাকি আছে সেগুলো রেডি হব। তো এখানে আমি জাস্ট ড্রেসটা পরেই বেরিয়ে গেছি। আর দেখতেই পেলে আমি, মা, বনু, আমার আরেকটা বনু আর সামনে বাবা সবাই মিলে বেরিয়ে গেছি গাড়িতে করে। আর যেহেতু বনু ছোট, দেখতেই পাচ্ছ ও ঘুমাচ্ছে, ওকে পুরো ঢেকে নিয়ে যাচ্ছে মা। তো চলো তারপর পুরো বাকিটা সবটাই দেখাবো তোমাদেরকে। এখন আমরা খেতে বসেছি, না সেজে গুজে এসছি, আগে খাচ্ছি তারপরে সাজবো, সেজে গায়ে হলুদের জন্য যাবো, মানে সবই উল্টো উল্টো হচ্ছে। মানে এরকম বিয়ে বাড়ি আমি কখনো কাটাইনি, ঠিক আছে? যে স্কুল থেকে এসে গুছিয়ে গেছি আর রেডি খেয়ে নিই, তারপরে সবটা দেখাবো। চলো টাটা। देवाय श्री माधव माधवेति समाधव शरण्ये सर्वदेवताय परमात्माय श्री विष्णवे नमः 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 मंत्रे আমরা হলদির জন্য রেডি হয়ে গেছি, একদম রেডি। ঝটপট মানে আমরা কোথায় তাড়াতাড়ি রেডি হতে পারি, ঠিক আছে? 5 মিনিটও না, 5 মিনিট কোথায়, 5 সেকেন্ড। এই তোমরা দেখছিলে খাচ্ছিলাম, এর মধ্যে ব্যাস। চলো তারপরে দেখাচ্ছি আবার কি কি আমাকে কেমন লাগছে। চলো টাটা। তো বেরিয়ে গেছি। এটা কি জল সইতে না গঙ্গা বরণ এরকম কিছু একটা স্নান করানোর জন্য জল আনতে যাচ্ছে। গঙ্গা বরণ, হ্যাঁ গঙ্গা বরণ বললাম না, গঙ্গা বরণ। বেরিয়ে গেছি, অনেক ছবি তুলবো, অনেক ছবি। কেমন মোটা মোটা লাগছে আমার, তো মোটা একটা মানে রোগা লাগবে না? তোমরাই কমেন্ট করো, ঠিক আছে? যেটা সবাই কমেন্ট করবে, মোটা লোকে যেটা বলবে সেটাই, তাই না? সবাই বলবে, ঠিক আছে। চলো টাটা। আমরা বেরিয়ে পড়েছি। কতটা হাঁটতে হবে? না বেশি না, সামনে চলো। খুব সুন্দর জায়গা, মানে আমার মামার বাড়ি এসে শান্তি, ঠিক আছে? মানে এত সুন্দর জায়গা, সব মানে না গেলে তোমরা বুঝতে পারবে না, গেলে পরে তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে। সবাই যাচ্ছে সামনে আর আমি আর সবার পিছনে, শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো আবার স্পটে গিয়ে দেখা হচ্ছে, টাটা। দেখতেই তো পেলে আমরা বেরিয়ে গেছি। আর এখানে হচ্ছে আমার সব মামিরা আছে, আর আমার মাসির বাড়ির রিলেটিভসরা সবাই রয়েছে। আর এটা হচ্ছে সেই বিশ্ববিখ্যাত জায়গা যেটা সবাই একই নামে চেনে, যে বাবার মন্দির বললেই সবাই চেনে। আর বাবা মানে কে সেটা তো তোমরাই জানো, আমি আর নাম নিলাম না, বাবা তো বাবাই হয়। তো আমরা এখান দিয়ে যাচ্ছিলাম নদীর ধারে। তো এই দেখো সেই মন্দিরটা, এটার ভিতরটা দেখানো হলো না। তো চলে এসেছি আমরা এটাকে ইছামতির নদীই তো এটা, না? ইছামতির এখানে চলে এসেছি। আর ওখানে চলো পরে দেখাচ্ছি তোমাদেরকে। আমরা আগে এই ফাঁকে ছবি, ভাই আমাকে দেখাই যাচ্ছে না, আমরা আগে ছবি তুলে নিলাম এখানটায়, কারণ এরপরে আর সুযোগ পাবো না, কারণ এখানটা চলে গেলে তো হয়েই গেল, তাই না? তো চলো তোমাদেরকে ওই দিকটা গিয়ে একটু দেখাবো যে ওইদিকে কি কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? আর এইখানে কি করছে, রোদ চলে যাচ্ছে। তো চলো। আর দেখো সবাই ওখানে জল সইছে, আর আমরা তো ওখানে যাইনি, আমরা কাছেই ছিলাম। ওই যে বললাম তোমাদের জন্য ভিডিও, ফটো, রিলস এইসবই করছিলাম। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, এসে গেছি, একটুখানি বাকি আছে। আমরা যাচ্ছি আর সামনে সবাই আছে। তারপর আবার রেডি হওয়া স্টার্ট করতে হবে। চলো একবারে গাড়ি দেখাবো। তো তারপরে দেখো চলে এসে এখানে মাসির গায়ে হলুদ শুরুও হয়ে গেছে। তো এখানে অনেক নিয়মকানুন আছে, তোমরা তো জানোই, আর কি বলবো নতুন করে, সবটাই জানো আমাদের বাঙালির কি নিয়ম আছে। আর আজকের ব্লগটা এইটুকুই, পার্ট 2 এইটুকুই রাখছি আমি, আর বাকিটা আমি সন্ধ্যা থেকে শুরু করব। তো সেই ভিডিওটা আমি পরের ব্লগে অবশ্যই দেব। তো এখনকার মতো এইটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।